কথিত বংশ বিস্তারণ আপনি একটু বিস্তার করে বলবেন। যার জীবনের পরমায়ু মাত্র 7 দিন, তার মধ্যে ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র পিতু মহারাজ কত শত ভক্তের কথা আস্বাদন করাতে করাতে পঞ্চম দিবস অতিবাহিত হয়ে গিয়েছে। বাকি আছে মাত্র 2 দিন। তিনি বলছেন, হে গুরুদেব, আপনি আমাকে বিস্তার করে বলুন, কথিত বংশ বিস্তারণ, অল্প করে বলবেন না যেন। কারণ অল্প হরিকথা শ্রবণ করে স্বাদ মেলে না। আমার গোবিন্দ এক, তাহলে তার পুত্র ব্রহ্মা 2, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি হচ্ছে 3 পুরুষ, অত্রির পুত্র চন্দ্র কপুরুষ, 4 পুরুষ। আর সূর্যের বংশটা দেখো, ভগবান, তার পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, 4 পুরুষ চলে গেল। আর কশ্যপের পুত্র সূর্য, তাহলে কপুরুষ হলো 5 পুরুষ। তাহলে এখানে ছন্দ বলো। তাহলে কি বলছেন না, বলছেন যে ভগবানের পুত্র ব্রহ্মাজি, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরবা, পুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র মহারাজ যজাতি, যজাতি বিবাহ করেছেন 2 জন, দেবযানী আর শর্মিষ্ঠা। দেবযানীর 2 পুত্র, একটা হচ্ছে কুরু, তাহলে কুরু থেকে কৌরব, আর এদিকে যে যদু, যদু থেকে যাদব। উগ্রসেনের ছোট ভাই দেবক, খুব ধ্যান দেবে। উগ্রসেনের 10টি পুত্র, তার মধ্যে সব থেকে বড় পুত্র হচ্ছে কংস। কংস তার 9টি ভাইকে ঠকিয়ে রাজ সিংহাসনে বসেছেন। আর তার ছোট ভাই দেবক, দেবকের 7টি কন্যা, তার মধ্যে একটি কন্যার নাম হলো দৈবকী। বুঝতে পারছেন? আর এই যে শর্মিষ্ঠার 3টি পুত্র, তারপরে কি হলো না, যদু, যদুর পুত্র দেবমী, দেবমী 2টো বিবাহ করেছেন। ক্ষত্রিয় যে স্ত্রী, তার গর্ভে যে জন্মেছেন তিনি হলেন সুরসেন, আর সুরসেনের পুত্র বসুদেব। আর এদিকে বৈশ্য যে স্ত্রী, তার ঘরে জন্মেছেন পর্জন্য। পর্জন্যরা, পর্জন্যর যে পুত্র, 9টি পুত্র, যাকে বলা হয় নবনন্দ, নন্দ, আনন্দ, সুনন্দ, উপানন্দ, ক্ষিতি, এরা হচ্ছেন সব নবনন্দ। এই নবনন্দের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন নন্দ ঘোষ। এই পর্জন্যরা বৃন্দাবনের গোকুলে এসে গো সেবা আরম্ভ করলেন। আর তার সব থেকে বড় পুত্র হচ্ছে নন্দ। আর তার সঙ্গে যশোদা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের পুত্র রূপে ভগবান শ্রীকৃষ্ণ জগতে এলেন। আর সুরসেনের পুত্র বসুদেব, আর বসুদেব আর দৈবকীর ঘরেও ভগবান শ্রীকৃষ্ণ এলেন। তারপর যুগের শেষে ব্রহ্মার 1 দিবসে 28 মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণ একবার এই ধরিত্রীর বুকে অবতরণ করেন। তা ব্রহ্মার 1 দিবস মানে তোমরা জানো কতদিন? সৃষ্টিকর্তা ব্রহ্মার 1 দিবসে বলছেন ভগবান একবার এই জগতে আসে। ব্রহ্মার 1 দিবস, তোমরা তো নিত্য হরিকথা শোনো, তোমাদের তো অনেক বেশি আমার থেকে অবশ্য জ্ঞান। ব্রহ্মার 1 দিবস হচ্ছে সত্য যুগের পরমাণু 17,28,000 বছর। খুব ধ্যান দেবে। ত্রেতা যুগের পরমাণু 12,96,000, তারপরে 8,64,000, আর কলিতে 4,32,000 বছর। এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ চলে গেলে হয় এক দিব্য যুগ। এরকম 71টা দিব্য যুগে হয় এক মনন্তর। এরকম 14 মনন্তরে ব্রহ্মার 1 দিন। তাহলে রাত্রির পরিমাণও 14 মনন্তর, তাহলে দিন রাত্রি মিলিয়ে 28 মনন্তরের মধ্যে শ্রী ভগবান আমার গোবিন্দ তিনি গোলক বিহারী, গোলক ছেড়ে ভূলোকে আসেন লীলা বিলাস করবার জন্য। বুঝতে পারলে? তাহলে হিসাবটা, অঙ্কটা বিরাট, মাথাটা তো সব গুলিয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য
দেখো যে বলছেন এই যে সত্য তেতা দাপর কলি, এখানেও দেখো যুগ বিবর্তনে ভুল আছে। সত্য মানে 1, তেতা মানে 3, দাপর মানে 2, কলি মানে 4। তাহলে এক অঙ্কটা কি দেখাচ্ছে? সত্য 1, তেতা 3, দাপর মানে 2, কলি মানে 4। তাহলে অঙ্কটা হচ্ছে 1, 3, 2, 4। এরকম কোনো অঙ্ক হয় নাকি? তাহলে এখানে কি করে হলো? এটারও অনেক ইতিহাস আছে, আর একদিন তোমাদেরকে বলবো কেন যুগ বিবর্তনে পাল্টে গেল। কে পাল্টাতে পারে? বলছেন আমার গোবিন্দই একমাত্র সবকিছু পাল্টাতে পারে। তাহলে এই যে কপালের 4 হাতের যে লেখন, এই লেখনটা একমাত্র বদলাতে পারেন যিনি, তিনি কে? তিনি আমার গোবিন্দই একমাত্র পাল্টাতে পারেন। তাহলে কিভাবে পাল্টায় না? তুমি যদি সৎকর্ম করো, সৎসঙ্গ করো, তুমি যদি এমন কর্ম করো, পুণ্য কর্ম করো, তাহলে তোমার এই অশুভ দাগগুলো, রেখাগুলো এক এক করে মুছে যায়। আর শুভ দাগও অশুভ হয়ে যায় অসৎ কর্মের দ্বারা। তাই আজকে কি হচ্ছে? বলছেন যে জীবের সাথে তো ভগবানের সম্বন্ধই নাই। কেন না? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। এরকম শাস্ত্র কি বলছে? শাস্ত্রের কথা, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, এত মায়া তারে দেয় সংসার রূপ। তাহলে আমরা জীব কৃষ্ণকে ভুলে রয়েছি অনাদি অনন্ত কাল ধরে, 1-2 যুগ ধরে, অনাদি অনন্ত কাল ধরে। তাতে করে কাম ক্রোধের দাস হয়ে জীব মায়ার লাথি খায়। ভমিতে ভমিতে যদি সাধু বৈদ্য পায়, তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী মায়া পালায়। তবে জীব কৃষ্ণ নিকটে যায়, কৃষ্ণ ভক্তি হয়। সহজ সিঁড়ি। তাই ভজনের সিদ্ধ স্বরূপে দাঁড়িয়ে নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম ক্রোধ 6 জনে লয়ে ফেরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে হইয়া মায়ার দাস, জীব করে নানা অভিলাষ, আর গোবিন্দ স্মরণ গেল দূরে। অর্থ চিন্তা লোভ যশে কপট বৈষ্ণব বেশে ভূমি নানা দেশে দেশে, আর বহু ভাগ্যের ফলে লয়েছিলে ব্রজপুরে, তব কি পাঠর গলাতে বান্ধিয়া, দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ডোরে দিয়াছে ভবকূপে ডালিয়া। এবে যদি কৃপা করো এই আধমের কেশ ধরি, টানিয়া তোলো ভোজপুরে, তবে তো গাইব ভালো, না হইলে বল ফুরাইলো, কহে দিন নরোত্তম দাসে। কি বললেন? কাম ক্রোধ 6 জনে। দেখুন, আপনি ভজন পথে গুরু পাদপদ্মকে আশ্রয় করে এগোচ্ছেন, এই পথে 6 জন দস্যু দাঁড়িয়ে আছে, আপনাকে যেতেই দেবে না ভজনের রাস্তা দিয়ে গোবিন্দের কাছে। কাম ক্রোধ লোভ মদ মোহ সদা, তাহলে আপনি কি করছেন? এই যে ষড়রিপু আপনার ভজন পথে সব থেকে বড় শত্রু। তাই বলেন কাম ক্রোধ 6 জনে লয়ে ফেলে নানা স্থানে। কাম আপনাকে নানান কামনা জাগাচ্ছে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, অর্থ টাকা করি বিষয় আশায় সব সময় আপনাকে লোভ দেখাচ্ছে। কাম ক্রোধ 6 জনে লয়ে ফেরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে হইয়া মায়ার দাস। দেখুন, আমরা ছিলাম কৃষ্ণের দাস, হয়েছি মায়ার দাস। তাই তো নিত্য গোলক থেকে যে কথা বললাম, আমাদের এই মর্তলোকে ভূলোকে ফেলে দিয়েছে। হইয়া মায়ার দাস, চিত করে নানা অভিলাষ, আর গোবিন্দ স্মরণে গেল দূরে। এখন আর গোবিন্দ চিন্তা নেই, এখন দেখুন পয়সার চিন্তা। যারা বিষয়ী, বিষয়ের মধ্যে ডুবে আছে, সারাক্ষণ শুধু পয়সার চিন্তা। কি করে ব্যবসা বাড়বে, কি করে টাকা বাড়বে, কি করে অর্থ বাড়বে, কি করে আগে তালপাতা ছিল এখন পাখা, তারপরে এসি, তারপরে সাইকেল থেকে বাইক, স্কুটি, গাড়ি, তারপরে বিদেশ ভ্রমণ, তারপরে আরো আরো দেহ সুখ। শাস্ত্র বলেন সুখের মধ্যে তুমি কখনো একান্তভাবে গোবিন্দকে কখনোই লাভ করতে পারবে না। সুখের মধ্যে তাকে কখনো পাওয়া যায় না, ভোগের মধ্যে তাকে কখনো পাওয়া যায় না। সবকিছু তোমাকে ছাড়তে হবে, সবকিছু অনুভব করতে হবে গোবিন্দকে। অনুভব কে করে জানো? বলছেন যারা সবকিছু ওই গৌর গোবিন্দ চরণে সমর্পণ করে বসে আছে, সবকিছু তার চরণে নিবেদন করে বসে আছে, তাদের অনুভব হয়েছে। যারা লোভে পড়ে ভজন করে,
তাহলে অনুভব করতে হবে। তোমার সন্তানটা যেমন নিজের, তুমি অনুভব করো, তার খিদে লাগলে তাকে পোশাক পরাতে হবে, সে কষ্ট পেলে তুমি যেমন ব্যথিত হও, গোবিন্দকে যতক্ষণ না তুমি নিজের মতো করে ভালোবাসছো, নিজের জনের মতো। ভগবান বলছেন আমি গোলক ছেড়ে ভুলোকে কেন এসেছি জানো? নিজের জনের যে ভালোবাসা পাবো। ওই ট্যাঙ্কের যে জল আছে সেই জলে জোয়ার ভাটা খেলে না, জলটাকে যদি তুমি সাগরে ঢেলে দাও না এনে, দেখবে ওই জলেই জোয়ার ভাটা খেলছে। তাহলে নিত্য গোলকে সে প্রেম নাই, যে প্রেম আছে ভুলোকে। তাই গোবিন্দ এসেছেন গোলক ছেড়ে ভুলোকে কেন? না নিজের জনের মতো যে ভালোবাসা, সে ভালোবাসা পাওয়ার জন্য। তুমি তোমার সন্তানের জন্য তো তুমি পুজোতে পোশাক কেনো, গোপালের জন্য সেই পুরোনো পোশাক কেন, তার জন্য একটু ভালো পোশাক কেনো না। মেয়ে জামা এলে 500 টাকার বাজার করে ফেলো, আর ভগবানের জন্য একটা মিষ্টি কিংবা গুজিয়া কিংবা একটা যদি রজনীর ভালো মালা বলে বাবু 50 টাকা নিয়ে যান না, মালাটা ভালো আছে, বলে না না 20 টাকা দিয়ে দাও, না হলে 10 টাকা ঝুড়ো ফুল দাও না, বাজেট নাই। আমাদের মতো কৃপণ কে আছে? শাস্ত্র বললেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, যেমন পরমাত্মা হবেন অন্তরে ধ্যান, দেহের গতি কি হবে জানো? ভস্মকীট কৃমি অবশেষ। যে দেহ তুমি সকাল থেকে রাত পর্যন্ত এত যত্ন করছো, মাথা আঁচড়াচ্ছ, পোশাক পরছো, ক্রিম লাগাচ্ছ, সাজুগুজু করছো, এত আনন্দ যাদের সঙ্গে করছো, যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে, বসন ভূষণ কত বেশ, কেন এত আনন্দ? হৃদয়ের মাঝে তিনি বসে আছেন ঠাকুরজি। পরমাত্মা যাবে অন্তর ধ্যান, যখন তিনি দেহ ছেড়ে হেঁটে চলে যাবে, সবাই বলবে মরা দেহ, পচা দেহ, দুর্গন্ধ বের, চোখে বের কর, শ্মশানে নিয়ে যা, পুড়িয়ে দিয়ে। যাদের জন্য তুমি সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো পরিশ্রম করছো, মুখে রক্ত তুলে খাচ্ছ, তাদেরকে এত করছো তাদের জন্য, বললেন গোসাই সকালবেলা ঢুলুঢুলু চোখে বেরোই কর্মক্ষেত্রে পয়সা রোজগারের জন্য, রাতে ঢুলুঢুলু চোখে আবার ফিরি, কখন নাম করবো, কখন ভজন করবো, কখন তাকে ডাকবো। যাদের জন্য তুমি করছো, শাস্ত্র বললেন যতই করো 3 তলা আর 5 তলা, জেনে রেখো শেষের দিনে তোমার গতি হবে ওই তুলসী তলা। কেউ তোমাকে 3.5 হাতে জায়গাও দেবে না মা, ওই তুলসী তলায় তোমাকে শোয়ানো থাকবে বডিটা, এই শরীরটা। কেউ জায়গা না দিলেও বৃন্দা দেবী দেবেন, সবাই বলবে মরা দেহ, পচে তো, দুর্গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি করে নিয়ে যা। আগের দিনে হলেও সবাই তো বাঁশের ভেলায়, কাঠের ভেলায় করে নিয়ে যেত শ্মশান পর্যন্ত, আজকের সন্তানেরা তাও নেয় না, রয়েছে স্বর্গের রথ, পৌরসভায় খবর দেয়, গাড়ি এসে নিয়ে যায়। দেখবেন যখন শব্দ শ্মশানে থাকে, গাড়ি যখন ওই স্বর্গের উদ্দেশ্যে ছুটে চলে, ভালো করে দেখবেন যে বডিটা এরকম করে দুলতে থাকে, মাথাটা। কেন? শরীরের মধ্যে আমাদের সব থেকে ভারী হলো মাথা, মাথা যেন দুলে দুলে কিছু বলছে। বলে জানো একদিন আমার সব ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিবার ছিল, বিষয় আশয় স্বজন কি ছিল না, কিন্তু আমি যেই দেহ ছেড়ে চলে গেলাম, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার। জেনে এই নামের তত্ত্ব, সঙ্গ করা বিষয় বৃত্ত, সে রূপেতে মজালো চিত্ত রূপার সনাতন, তারা সব ছেড়ে চলে গেল মধুমায় সীতারাম বৃন্দাবন।